যেমনটা জানাছিলাম যে আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন প্রথম হজ ফ্লাইটের? কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উত্তরার আশকোনা যে হজ ক্যাম্প সেই হজ ক্যাম্পে এসে পৌঁছান এবং প্রথমে তিনি পরিচালকের রুমে যান এবং এরপরে তিনি যারা হজ করতে যাবেন এই হজ ক্যাম্পে এসে পৌঁছেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নেওয়া এবং সার্বিকভাবে হাজিদের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয় এবং সার্বিক ব্যবস্থাপনা যাতে সুন্দর এবং সুষ্ঠু থাকে সেই বিষয়গুলোই মূলত আসলে তদারকি করছেন এবং এখান থেকে তিনি যাবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে 11টা 35 মিনিটে আনুষ্ঠানিকভাবে যে হজ ফ্লাইট সেটির উদ্বোধন করার কথা রয়েছে এবং তার আগে প্রধানমন্ত্রী এই হজ ক্যাম্পে হাজিদের সার্বিক বিষয়ে নিয়ে তিনি তদারকি করছেন, খোঁজখবর নিচ্ছেন এবং তার সঙ্গে ধর্মমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ তিনি আছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী তিনিও উপস্থিত ছিলেন এবং এবারের বিষয়ে যদি জানাই সেক্ষেত্রে প্রথম যে ফ্লাইট সেই ফ্লাইটে 419 জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ছাড়বে আজকে রাত 12টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এবং আগামীকাল মোট 14টি ফ্লাইট রয়েছে যার মধ্যে 6টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, 4টি সৌদিয়া এয়ারলাইন্স এবং 4টি ফ্লাইনাস যে এয়ারলাইন্স রয়েছে এবং এবারের যে হজযাত্রী বাংলাদেশ থেকে যার কথা রয়েছে 78,500 এবং এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছে 4,565 জন এবং হজ এজেন্সির মাধ্যমে 73,935 জন হজ পালনের উদ্দেশ্যে যাবেন এবং সেক্ষেত্রে 50% যাত্রী বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং বাকি 50% মধ্যে সৌদি আরবের সৌদিয়া শতকরা 35% এবং ফ্লাইনাস 15% যাত্রী পরিবহন করবে এবং আজকে যেটি উদ্বোধন হচ্ছে এরই ধারাবাহিকতায় আগামী 21 মে পর্যন্ত প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে এবং এবারে প্রি হজ ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে 207টি এবং সেক্ষেত্রে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স 102টি, সৌদিয়া 75টি, ফ্লাইনাস 30টি ফ্লাইট পরিচালনা করবে এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আবার 30 মে থেকে কিন্তু ফিরতি যে ফ্লাইট সেটি শুরু হয়ে যাবে এবং যে কথা বলছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে হজ নিয়ে যে সর্বশেষ যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেই তিনি ধর্মমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন যে এবারে যাতে হজ যাত্রীদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং তিনি সশরীরে এসে হজযাত্রীদের সঙ্গে কথা বলা এবং যে হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা খোঁজখবর নেওয়ার বিষয়ে তিনি যে কথা দিয়েছিলেন সেইটি ধারাবাহিকতাই বলা যায় আজকে তিনি হজ ক্যাম্প পরিদর্শনে এসেছেন প্রথমবারের মতো এবং হাজিরা যাতে তাদের ধর্মীয় যে 5টি যে স্তম্ভ রয়েছে এর মধ্যে অন্যতম হজ, সেই হজ যাতে পালন করতে পারে সেক্ষেত্রে যেন সার্বিক ব্যবস্থাপনা ঠিক থাকে সেই বিষয়টি নিয়ে মূলত আসলে তদারকি করছেন এবং আজকে 11টা 35 মিনিটে আনুষ্ঠানিকভাবে যে হজ ফ্লাইট সেটি উদ্বোধন করার কথা রয়েছে এবং আমরা যতটুকু জানি যে এই আশকোনা হজ ক্যাম্প থেকে তিনি বিমানবন্দরে যাবেন এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং সেই ফ্লাইটটি 12টা 20 মিনিটে আজকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং এবারে যে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে গতবারের তুলনায় বিমান ভাড়া 12,000 টাকা কম নেওয়া হচ্ছে বা কম লাগছে
এমনটি আমরা জেনেছি। এবং সেই সঙ্গে হাজিদের বিষয়ে যাতে সার্বিকভাবে যাতে হাজিরা সেখানে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যা যা করার সেই বিষয়টি নিয়ে তদারকির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এবং সেক্ষেত্রে এই হজ ক্যাম্প থেকে শুরু করে বিমানবন্দর এবং অন্যান্য বছর আমরা অনেক সময় দেখেছি যে ফ্লাইটের একটি জটিলতা চলে, এবং এবার যেহেতু মধ্যপ্রাচ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, তো সবাই প্রত্যাশা করছেন যে এই যে হজ ফ্লাইট শুরু হচ্ছে সেক্ষেত্রে যাতে এর কোনো প্রভাব না পড়ে, এবং প্রত্যাশা করা হচ্ছে যে পবিত্র রমজান মাসের আগেই যাতে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়ে আসে, মানুষ যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এবং মধ্যপ্রাচ্য তথা বিশ্বের যে সার্বিকভাবে যে অর্থনীতি থেকে শুরু করে এক ধরনের উদ্বিগ্ন অবস্থা রয়েছে সেটি যাতে এক ধরনের অবসান হয় সেটি প্রত্যাশা করা হচ্ছে। এবং সেই সঙ্গে বাংলাদেশে এবার ৭৮,৫০০ হজযাত্রী এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে রওনা করবে। আজকের থেকে যেটি শুরু হচ্ছে আগামী ২১ মে পর্যন্ত সেটি চলবে, এবং সরকারি ব্যবস্থাপনায় ৪,৫০০-এর কিছু বেশি, এবং বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে। এবং অন্য কোনো বছরে এজেন্সির এক ধরনের দৌরাত্ম থাকে, সেই বিষয়গুলো যাতে না থাকে, এবং সবাই যাতে যারা রেজিস্ট্রেশন করেছেন সবাই যাতে হজ পালনের উদ্দেশ্যে যেতে পারবেন, সেই তদারকি ব্যবস্থাপনার বিষয়ে বলা যায় যে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশনা রয়েছে। এবং সশরীরে প্রধানমন্ত্রী এই হজ ক্যাম্পে এসে যারা হাজি হতে যাচ্ছেন বা হজ করতে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন। এবং সেই সঙ্গে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে আজকের এই ফ্লাইটের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের যে হজযাত্রা সেটি শুরু হয়ে যাচ্ছে, এবং ধারাবাহিকভাবে ২১ মে পর্যন্ত ২০৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে, এবং ৫০ ভাগ হজযাত্রী কিন্তু বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেই ফ্লাইটে যাবেন। বাকি যে ৫০ ভাগ সৌদির দুটি এয়ারলাইন্স সৌদি এবং ফ্লাইনাস, এই দুটি এয়ারলাইন্সে করে হজযাত্রীরা যাবেন। এবং সার্বিকভাবে বলা যায় যে এবার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত যারা হজযাত্রী এবং হজ ক্যাম্পের যে ব্যবস্থাপনা সেটি নিয়ে এক ধরনের সন্তুষ্টি রয়েছে। এখানে তথ্য কেন্দ্র রয়েছে, ইমিগ্রেশন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যারা হজ জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন আমরা জেনেছি যে এই হজ ক্যাম্পেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এবং ফলে যাতে হাজিরা যাতে কোনো দুর্ভোগে না পড়তে হয় সেই বিষয়টিকে সর্বোচ্চভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তদারকি করা হচ্ছে। এবং হাজিরা যাতে কম খরচে তারা বিমান ভাড়া যাতে কম লাগে সেই ক্ষেত্রে ১২,০০০ টাকা এবার বিমান ভাড়া কমানো হয়েছে, এটি জানানো হয়েছে। এবং সেই সঙ্গে সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও রয়েছে এক ধরনের কঠোর নির্দেশনা যাতে কোনো ধরনের হাজিদের হজযাত্রায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে এতে। এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী সশরীরে এসে আজকের এই হজ ফ্লাইট উদ্বোধন করছেন, এবং যে হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তিনি কথা বলছেন। তিনি 11:15টার সময় যখন এই আশকোনা হজ ক্যাম্পে এসে পৌঁছান, এবং তিনি সরাসরি পরিচালকের রুমে যান, এবং পরিচালকের রুমে যে এখানকার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে তিনি কথা বলছেন। এবং যে কথা বলছি যে মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি দ্রুতই অবসান ঘটবে, এবং হাজিরা যারা পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন তাদের হজযাত্রা নির্বিঘ্ন হয়ে তারা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে আবার ফেরত আসতে পারবে সেই প্রত্যাশা এবং কামনা এবং দোয়া করা হচ্ছে।